নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো কাঁঠাল দিয়ে। তো পাকা কাঁঠাল দিয়ে আজকে আমি আপনাদের বড়া বানিয়ে দেখাবো। যারা কাঁঠাল একদমই খেতে চায় না, তো তাদেরকে যদি এই বড়া বানিয়ে দেওয়া যায় তারাও কিন্তু খুব ভালো খাবে। তো তার জন্য আমি এখানে কাঁঠাল নিয়ে নিয়েছি, আর এই যে কাঁঠাল থেকে এই বীজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, আর এই যে ভেতরের যে এই অংশটা এটাও ফেলে দেব। তো আমি প্রত্যেকটা কাঁঠালই এভাবে ভেতরের বীজগুলো ফেলে দিচ্ছি, আর এই কাঁঠালটা তারপর আমি একটা মিক্সার বাটিতে নিয়ে নেব এটাকে পেস্ট করার জন্য। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে বানাই। এই যে এখানে আমি একটা মিক্সার জারে কাঁঠালগুলো আঠি ছাড়িয়ে এর ভেতরে নিয়ে নিয়েছি, আর এরপর এটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। এটা আমি পেস্ট করে নেব, আর এতে আমি কোনো রকম জল দেব না। তো আমি এই যে পেস্ট করা হয়ে গেছে, আর এতে আমি একটু জল দিইনি। দেখুন এই যে এখানে আমি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো হাফ বাটির থেকে একটু বেশি, আর দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি আমি চিনি। তো যদি সুগারের পেশেন্ট কেউ থাকে তাহলে চিনিটা আপনারা বাদও দিতে পারেন, কারণ কাঁঠালে যে পরিমাণ মিষ্টি আছে তাতে চিনি না দিলেও এটা খাওয়া যাবে। তো এরপর আমি এখানে 3 চামচ মতো চিনি দিচ্ছি। এবার সব কিছু একসাথে আমি ভালো করে মেখে নেব। এতে কিন্তু জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এই যে আমি মাখিয়ে নিয়েছি ভালো করে, আর মাখিয়ে 5 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানটায় কড়াইটা গরম হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে দিলাম। এরপরে আমি ব্যাটারটা হাতের ভেতরে নিয়ে এভাবে চাপ দিয়ে এইভাবে তালের বড়া আমরা যেভাবে করি সাধারণত, তো সেইভাবেই আমি এটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই দিতে পারেন। আমি এর ভেতরে এবার সবগুলো দিয়ে দেব। তেলের ওপরে যতগুলো ধরে সেই বুঝেই দেব, কারণ এটা ডুবো তেলেই ভালো হয়। আর এই পর্যন্ত গ্যাসের ফ্লেমটা আমার একদম লো ফ্লেমে ছিল, আর সবগুলো যখন দেওয়া হয়ে গেছে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েছি। তো লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে এবার আমি এটাকে ভাজতে থাকবো। তো দুদিকটাই ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। তো খুন্তি দিয়ে এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, আপনারা কতটা দেখে বুঝতে পারছেন জানি না, তবে এটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো আমি সবগুলো উল্টিয়ে তারপর দেখাচ্ছি। এখন দুদিকটাই ভালো করে উল্টে নিয়েছি, আর এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এই যে আমি তেল ঝরিয়ে এবার তুলে নেব। একই রকমভাবে আমি বাকি ব্যাটারটুকু এই যে দিয়ে দিয়েছি, আর দুদিকটাই এটাও উল্টে দিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, পাকা কাঁঠালের বড়া একদম রেডি। আমি এখানে নামিয়ে নিয়েছি। আপনাদের এই বড়ার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।